জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে গণসমাবেশে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জামাত সহ ৮ দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ২টায় পল্টন মোড়ে রূপ নেয় জনসমুদ্রে। পল্টন, গুলিস্তান, নাইটেঙ্গেল মোড় সহ সমাবেশ ছড়িয়ে পড়ে মতিঝিলে। ৮ দলের সমাবেশে প্রথমবারের মতো এদিন এক মঞ্চে দেখা গেল সব দলের প্রধানদের। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল প্রশ্ন তোলেন, নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে, এর সঙ্গে যুক্ত হয়েছে পতিত ফ্যাসিবাদ। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা, তখনই ফ্যাসিস্টরা বাংলাদেশ জুড়ে ককটেল গাড়িতে আগুন দিয়ে নাশকতার ষড়যন্ত্র করছে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া আর কোনো কিছু হতে দেওয়া হবে না। জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকব, কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তি ছাড়া 2026-এর নির্বাচন অবৈধ হবে। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে। অবৈধ নির্বাচন হবে। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তাদের উদ্দেশ্য ভালো নয় বলেও মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। এই আইনের ভিত্তি হলো হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।